8th semester labor. Today's topic, appointment of inspectors. State government is empowered under Factories Act to appoint the persons mentioned hereunder as inspecting staff of the factories. ফ্যাক্টরি ইন্সপেক্টর হিসাবে স্টেট গভর্নমেন্টকে এম্পাওয়ার করা আছে কিছু ইন্সপেক্টরকে অ্যাপয়েন্ট করার। কীরকম? একজন হচ্ছে চিফ ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর। State government may by notification in official gazette appoint any person as a chief inspector. It may also by notification appoint as many additional chief inspector like joint chief inspector, deputy chief inspector as it thinks fit to assist chief inspector. Chief inspector ke assist korar jonno additional chief inspector, joint chief inspector, deputy chief inspector is all different types of inspector they can appoint. Now, chief inspector shall, in addition to the powers conferred on the chief inspector under the Act, exercise the power of an inspector through the state. Chief inspector যে ক্ষমতা Act আলাদা করে দিয়েছে সেটা বাদ দিয়ে ইন্সপেক্টর হিসাবে throughout the state সে কাজ করবে। Under section 8(2) of the Act, a chief inspector for the purpose of the Act can discharge his function as inspector, and as such is fully competent to lodge and complaint. The complaint filed by him will be complaint filed by an inspector. তিনি ইন্সপেক্ট করবেন এবং প্রয়োজনে কমপ্লেইন্ট লজ করবে এগেইনস্ট দ্য ফ্যাক্টরি, যেটা কমপ্লেইন্ট বাই ইন্সপেক্টর হিসাবে পরিচিত। দ্য কোর্ট ক্যান লিগালি টেক কগনিজেন্স অফ অ্যান অফেন্স অন দ্য বেসিস অফ দ্য সেইড কমপ্লেইন্ট। সেই কমপ্লেইন্টের বেসিসে কোর্ট একটা অফেন্সের কগনিজেন্স দিবে। কোথাও চাইল্ড লেবারের উপর অত্যাচার হয়েছে, কোথাও ফ্যাক্টরিজ অ্যাক্ট মানানো হচ্ছে না, সেইভাবে যদি কোনো কমপ্লেইন ফাইল করা হয় সেই কমপ্লেইন্টের বেসিসে মামলা স্টার্ট হতে পারে। A person cannot be appointed as chief inspector or having been so appointed shall not continue to hold office as soon as he becomes directly or indirectly interested in the factory. চিফ ইন্সপেক্টর যার কোনো ফ্যাক্টরিতে ইন্টারেস্ট আছে তাকে ইন্সপেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা যাবে না, আর যে অলরেডি ইন্সপেক্টর হয়ে আছে তার কোনো না কোনোভাবে কোনো ফ্যাক্টরিতে কোনো ইন্টারেস্ট থাকা চলবে না। যদি এর অন্যরকম হয় তাহলে সেটা সেকশন 21 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড অ্যাট্রাক্ট করে। এরপরে আসছে ইন্সপেক্টর সেকশন 8। স্টেট গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন in the official gazette appoint such persons as possessing the prescribed qualification to be inspected for the purpose of the Act. যার ইন্সপেক্টর হওয়ার কোয়ালিফিকেশন আছে তাকে এই অ্যাক্টের আন্ডার ইন্সপেক্টর হিসাবে স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে। The state government may by notification in official gazette appoint any person to be a chief inspector who shall, in addition to the powers conferred by chief inspector under this Act, exercise the power of an inspector. যাকে স্টেট গভর্নমেন্ট চিফ ইন্সপেক্টর অ্যাপয়েন্ট করছে অফিসিয়াল গেজেটে, সে একটা চিফ ইন্সপেক্টরের যা ক্ষমতা সেটার পাশাপাশি ইন্সপেক্টর হিসেবে আর যা যা কাজ আছে অ্যাক্টের আন্ডারে সেগুলো সবই করতে পারে। স্টেট গভর্নমেন্ট বাই নোটিফিকেশন ইন অফিসিয়াল গেজেট অ্যাপয়েন্ট অ্যাজ মেনি অ্যাজ অ্যাডিশনাল চিফ ইন্সপেক্টর, জয়েন্ট চিফ ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর, ডেপুটি চিফ ইন্সপেক্টর অ্যাটসেট্রা। চিফ মিনিস্টারকে মানে অ্যাসিস্ট করার জন্য স্টেট গভর্নমেন্ট বিভিন্ন রকমের অ্যাডিশনাল, ডেপুটি চিফ, জয়েন্ট চিফ ইন্সপেক্টর অ্যাপয়েন্ট করতে পারে। Every additional chief inspector, joint chief inspector, deputy chief inspector and every other officer appointed under subsection 2A shall, in addition to the power of the chief inspector specified in the notification by which he is appointed, exercise the power of an inspector throughout the state. তার নোটিফিকেশান, অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশানে তাকে যা ক্ষমতা দেওয়া হয়েছে সেটা বাদ দিয়েও সে আর যা যা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে একজন ইন্সপেক্টর আন্ডার দ্য অ্যাক্ট, তার সেই ধরনের সমস্ত ক্ষমতাই থাকবে চিফ ইন্সপেক্টরকে হেল্প করার জন্য যাদের অ্যাপয়েন্ট করা হয়। এভরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্যাল বি অ্যান ইন্সপেক্টর ফর হিজ ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার পদাধিকার বলে একজন ইন্সপেক্টর হিসেবে ট্রিটেড হবে। The state government may also by notification and emphasis appoint such public officer as it thinks fit for to be additional inspector. অন্য কোনো অফিসার, কোনো লেবার অফিসার, অন্য কোনো অফিসার তাদেরকে স্টেট গভর্নমেন্ট ইচ্ছে করলে ইন্সপেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। In any area where there are more inspectors than one, state government may by notification as a process declare powers which such inspectors shall respectively exercise. যদি কোনো এরিয়াতে, কোনো ডিস্ট্রিক্টে মোর দ্যান ওয়ান ইন্সপেক্টর থাকে তাহলে কার কী ক্ষমতা সেটা স্টেট গভর্নমেন্ট তার অফিসিয়াল গেজেট নোটিফিকেশানে জানাবে।
Every chief inspector, additional chief inspector, joint chief inspector, deputy chief inspector, and every other officer appointed under this section shall be deemed to be a public servant. এই সমস্ত ইন্সপেক্টর, অ্যাডিশনাল, জয়েন্ট, চিফ যারা আছে তারা সবাই পাবলিক সার্ভেন্ট হিসাবে ট্রিটেড হবে within the meaning of Indian Penal Code and shall be officially subordinate to such authority as the state government may specify. প্রত্যেকে সাবঅর্ডিনেট, মানে স্টেট গভর্নমেন্ট যেভাবে চিফ ইন্সপেক্টর, তার নিচে হয়তো জয়েন্ট ইন্সপেক্টর দেওয়া হলো, তার নিচে হয়তো অ্যাডিশনাল, যেভাবে হায়ারার্কি তৈরি হবে সেভাবে একজন আরেকজনের থেকে সাবঅর্ডিনেট হবে। পাওয়ার্স অফ দ্য ইন্সপেক্টর সেকশন 9 বলছে defined powers he may enter with such assistant being person in the service of the government or any local or public authority or with an expert as he thinks fit any place which is used or which he has reason to believe is used as a factory. মানে যেটা যে জায়গা ফ্যাক্টরি হিসেবে ইউজ হয় বা তার নলেজ আছে, তার বিশ্বাস করার কারণ আছে যেখানে এটা ফ্যাক্টরি, সেখানে সে কোনো পাবলিক সার্ভেন্ট, গভর্নমেন্ট অফিসার বা অন্য কোনো অথরিটি বা অন্য কোনো এক্সপার্টকে নিয়ে সে সেখানে যেতে পারে, তার অ্যাসিস্ট্যান্স নিয়ে সে যেতে পারে। He may make examination of the premises, plant, machinery, articles, সব কিছু পরীক্ষা করবে। He may inquire into the accident, dangerous occurrence, whether resulting in bodily injury, কোনো অ্যাক্সিডেন্ট হলে কী bodily injury হয়েছে, কী ডিসেবিলিটি আছে, কী কেন হয়েছে, he shall inquire into. He may require the production of any prescribed register, কোনো prescribed register production করতে বলতে পারে। He may seize or take copies of any register. He may direct occupier of any premises or any part of anything lying therein shall be left undisturbed. কোনো জিনিসকে না ধরতে বলা, মানে সেটাকে সিল করে দিল সেই জায়গায় কিছুটা, সেই ধরনের পাওয়ার তার থাকে। He may take measurement and photographs, সে কোনো মেজারমেন্ট বা ফটোগ্রাফ নিতে পারে। He may in case of any article or substance found in any premises, কোনো প্রেমিসেসে কোনো আর্টিকেল পাওয়া গেলে, কোনো সাবস্টেন্স পাওয়া গেলে তার ফটোগ্রাফ নেওয়া, তার স্পেসিমেন নেওয়া, তার পরীক্ষা করা, এগুলো তার অধিকার আছে। সো দিজ আর দ্য পাওয়ার্স অফ দ্য ইন্সপেক্টর্স। নাও procedure to be followed for granting certificate of fitness by certifying surgeon. It's another question. Certifying surgeon under section 10(1) empowers the state government to appoint qualified medical practitioner to be certifying surgeon. Qualified medical practitioner के certified surgeon হিসাবে appointment দেওয়ার right দিয়েছে state government. Section 210 gives these surgeons power to authorize any qualified medical practitioner to exercise his power. আবার এই সার্জন অন্য কোনো কোয়ালিফাইড মেডিকেল প্র্যাকটিশনারকে সার্টিফাইং সার্জন হিসেবে কাজ করার জন্য অথরাইজ করতে পারে, সাবজেক্ট টু দ্য ফলোইং কন্ডিশন: অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট, সাচ আদার কন্ডিশন হ্যাজ বিন ইম্পোজ বাই স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের পারমিশন নিয়ে এবং স্টেট গভর্নমেন্ট অন্য কোনো কন্ডিশন যদি থাকে সেগুলো মেনে সার্টিফাইং সার্জন যাকে স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে সে আবার ডেলিগেট করতে পারে পাওয়ারটা অন্য কোনো কোয়ালিফাইড মেডিকেল প্র্যাকটিশনারকে। Subsection 3 of section 10 lays down that no person shall be appointed to be or authorized to exercise powers of a certifying surgeon or having so appointed. কেউই সার্টিফাইং সার্জন হিসেবে কাজ করতে পারবে না। কখন? হু ইজ বিকাম অ্যান অকুপায়ার, সে যদি ফ্যাক্টরির অকুপায়ার হয়ে যায়, হু ইজ বিকাম ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইন্টারেস্টেড ইন দ্য ফ্যাক্টরি, হু ইজ আদারওয়াইজ ইন দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য ফ্যাক্টরি। These persons cannot be appointed or if already appointed shall cease to be appointed. যদি সে অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকে তাহলে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না, আর যদি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে তাহলে তাদের সেই অ্যাপয়েন্টমেন্ট সিজ হয়ে যাবে। কখন? সেই সার্টিফাইং সার্জন যদি নিজে অকুপায়ার অফ দ্য ফ্যাক্টরি হয়, তার যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট ইন্টারেস্ট থাকে বা অন্য কোনোভাবে ফ্যাক্টরির এমপ্লয়মেন্টে সে থাকে। পাওয়ার্স অ্যান্ড ডিউটিসের মধ্যে এক্সামিনেশন অ্যান্ড সার্টিফিকেশন অফ দ্য ইয়াং পার্সনস, যারা ইয়াং পার্সন কাজ করছে তাদের কত বয়স, শরীর সুস্থ আছে কিনা, এই কাজের জন্য যোগ্য কিনা, এটসেট্রা এটসেট্রা। Examination of the person engaged in factories in such dangerous occupation process as may be prescribed. কোনো ফ্যাক্টরি যদি ইনহেরেন্টলি ডেঞ্জারাস কিছু তৈরি করে, বাজি কারখানা বা বারুদের কারখানা এই ধরনের কিছু যদি হয়, সেক্ষেত্রে তাদের এক্সামিনেশন করা, সেই প্রসেসটাকে এক্সামিন করা, টু এক্সারসাইজ সাচ মেডিকেল সুপারভিশন অ্যাজ বিন প্রেসক্রাইব, অথবা অন্য কোনো মেডিকেল সুপারভিশন যেটা প্রেসক্রাইব করবে স্টেট গভর্নমেন্ট। কেসেস অফ ইলনেস হ্যাভ অকার্ড, যদি কোনো ইলনেস তৈরি হয় সেটাকে কাজ করতে গিয়ে যে কাজের পদ্ধতি প্রিভেলিং দেয়ার সেটা নিয়ে দেখা, বাই রিজন অফ এনি চেঞ্জ ইন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেসে কোনো চেঞ্জ আসলে যদি কোনো ইলনেস তৈরি হয়, ইয়াং পার্সন আর অর অ্যাবাউট টু বি এমপ্লয়েড, যে ইয়াং পার্সনরা এমপ্লয় হচ্ছে তাদের ইলনেস চেক করা। In this section, qualified medical practitioner means a person holding qualification granted by an authority specified in Schedule of the Indian Medical Degrees Act.
ইন্ডিয়ান মেডিকেল ডিগ্রিজ অ্যাক্টে যাকে কোয়ালিফাইড প্র্যাকটিশনার বলা হচ্ছে, সেই এখানে কোয়ালিফাইড মেডিকেল প্র্যাকটিশনার, মানে যে কোনো এমবিবিএস ডাক্তার এটসেট্রা। সো দিস ইজ সার্টিফাইং সার্জন। প্রশ্ন আসে সার্টিফাইং সার্জন কে, তার পাওয়ার্স অ্যান্ড ডিউটিস এটসেট্রা। থ্যাংক ইউ।